এর সাথেই যারা ইন্টারভিউ দিয়েছো এই জিনিসটা হয়েছে যে ইন্টারভিউ টেবিলে তোমাকে যে ফার্স্ট কোয়েশ্চেনটা করা হয়েছে সেটা হচ্ছে হোয়াট ইজ ইউর মার্কস ইন সিবিটি। তো এটা এক্সামিনাররা কেন করছেন? তারা কি তোমার সিবিটির মার্কস জানেন, বা তাদের কাছে কি অলরেডি লিস্ট চলে এসেছে, বা তারা কি এই তোমার মার্কসের উপর বেস করে তোমাদের ইন্টারভিউর নাম্বার দেবে? এই কোয়েশ্চেনগুলো অনেকের মনেই আসছে এবং অনেকে আমাকে জিজ্ঞেস করেছো পার্সোনালি। তো এর প্রথম কথা, আমার যেটা মনে হয় যে না, তারা তোমার সিবিটির মার্কস জানেন না। তারা তোমাকে জাস্ট জিজ্ঞেস করছেন একটা অ্যাসেস করার জন্য যে তুমি সিবিটিতে কত পেয়েছো। এবং ডেফিনেটলি একজন যদি 55 পাওয়া ছেলে বা 32 পাওয়া ছেলে ভার্সেস যদি একজন 84 পাওয়া ছেলে তার কাছে যায়, এর প্রতি অবশ্যই তিনি একটু বেশি সদয় হবেন। একে যদি অ্যাভারেজে মার্কস 7 দেন, এনাকে এ যদি অ্যাভারেজ বলে, একে কিন্তু মার্কস 9 দেবেন। তো এই সাইকোলজিক্যাল বায়াসটা বা এক্সামিনারের যে একটা মানে নিজস্ব বায়াস, এটা কিন্তু সবসময় থাকে। এবং এক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রেই তার নিদর্শন পেয়েছি। শহরের ছেলেদেরকে জিজ্ঞেস করা হয়েছে তুমি গ্রামে গিয়ে কীভাবে থাকবে, যারা প্রাইভেট কলেজ থেকে পড়েছে তাদেরকে তোমরা কী শিখেছো, এই অনেক এগুলো হয়ে থাকে সব ইন্টারভিউতেই। যাই হোক, তো এই একটা বায়াস কিন্তু থাকবে। এবার দুই, তারা কেন জিজ্ঞেস করছেন? তারা এই জন্যই জিজ্ঞেস করছেন তোমাকে, ডেফিনেটলি যেটা বললাম অ্যাসেস করার জন্য। কিন্তু যেটা ব্যাপার সেটা সকল প্রকার রিক্রুটমেন্টে যেটা হয় যে একটা সিবিটি হলো, তার রেজাল্ট পাবলিশ হলো। রেজাল্ট পাবলিশ মানে তুমি তোমার মার্কস জানো, তুমি তোমার র্যাঙ্ক জানো, এবং এই র্যাঙ্ক আর মার্কসের বেসিসে ইন্টারভিউতে ডাকা হয় এবং তারপরে ইন্টারভিউ নেওয়া হয়। এটা সব ক্ষেত্রেই স্ট্যান্ডার্ড প্রসিডিওর। কিন্তু আমাদের ক্ষেত্রে এই সবগুলো হয়েছে এক্সেপ্ট যে আমরা মার্কসটা জানি না, র্যাঙ্কটা জানি না। কিন্তু ইন্টারভিউয়ার তো এটা হয়তো জানেন না, কারণ তারা গোটা প্রসেসটার সাথে পরিচিত নন, কারণ তারা গোটা প্রসেসে কোনোভাবে থাকেননি, কিন্তু তারা ইন্টারভিউ নিতে এসেছেন। তাহলে তারা অ্যাজিউম করে নিয়েছেন যে আমাদের সব জিনিসগুলোই হয়েছে, আমাদের রেজাল্ট বেরিয়েছে, আমাদের মার্কস আমরা জানি, কে কত র্যাঙ্ক করেছে আমরা জানি, এবং সেই বেসিসে আমরা কল পেয়েছি। এবং সেই তার একটা মানে এই নলেজ থেকেই তিনি জিজ্ঞেস করছেন যে তোমার মার্কস কত পেয়েছো তুমি। তার কাছে কোনো মানে টেবিল নেই, এটা আমার ব্যক্তিগত ধারণা। এবং এই 7 থেকে 8 দিন যদিন ইন্টারভিউ হয়েছে, তিনি অন্তত মানে 30 to 40 জনকে জিজ্ঞেস করেছেন সেম কোয়েশ্চেন, এবং প্রত্যেকজনই তারা আমরা অ্যান্সার কিট থেকে বেস্ট করে যে নাম্বার নিজেদের ক্যালকুলেট করেছি সেটা সবাই বলেছে। কেউ 53 বলেছে, কেউ 33 বলেছে, কেউ 83 বলেছে, কিন্তু বলেছে। কেউ এমন হয়নি যে কেউ তাকে এটা বলেছে যে আমাদের স্যার মার্কস বা র্যাঙ্ক বেরোয়নি। তোমাকে যদি জিজ্ঞেস করা হয়, মানে তুমিও হয়তো এটা ফার্স্ট মাথায় তোমার আসবে না যে আমি বলবো যে আমি জানি না। তার থেকে তুমি একটা নিজের যেটা পেয়েছো আন্দাজ করে সেটাই বলবে, এবং এটাই সবার ক্ষেত্রে হয়েছে। ফলে তিনি এখনো অবধি জানেনই না যে আমাদের মার্কস বা র্যাঙ্ক বেরোয়নি। এই ধারণার থেকেই তিনি এই প্রশ্নগুলো করছেন। এবারে থার্ড পয়েন্ট, যে এটার থেকে আমরা কিভাবে বেনিফিট করতে পারি। আমি যেটা বললাম যে একটা সাইকোলজিক্যাল ডিফারেন্স থাকে। একজন 84 পাওয়া স্টুডেন্টের ইন্টারভিউ তিনি নিচ্ছেন, নাকি 32 পাওয়া স্টুডেন্টের ইন্টারভিউ নিচ্ছেন তার উপরে। তো যেহেতু তিনি তোমার মার্কস জানেন না বা তোমার র্যাঙ্ক জানেন না, তাহলে তুমি যদি বলো, তুমি যদি সাপোজ 32 পাও, তুমি কোনো ক্যাটাগরির থেকে কল পেয়েছো, বা যদি তুমি 55 পাও আনরিজার্ভ থেকে কল পেয়েছো, তুমি যদি গিয়ে বলো স্যার আমি 75 পেয়েছি বা আমি 80 পেয়েছি, 80 মেবি একটু এক্সেসিভ হয়ে যাচ্ছে, 75ই যদি তুমি বলো, ভার্সেস তুমি যদি নিজের নাম্বার বলো আমি 55 পেয়েছি, এই দুটোর মধ্যে কিন্তু এটাই অ্যাভারেজ হয়তো তিনি 9 দেবেন, এটাই 7 to 8 দেবেন। তো এক্ষেত্রে কিন্তু অ্যারাউন্ড 2 নাম্বারের একটা ডিফারেন্স থেকে যায় সাইকোলজিক্যালি। তো তিনি যদি না জেনে থাকেন, আমি তোমাদের সবসময় রেকমেন্ড করব যে তুমি এটা বলবে। তুমি কখনো, তুমি যদি 55 পাও, 32 পাও, 42 পাও, তুমি কখনো সেটা বলবে না। তো এটা আমি কেন বলছি? তো এক্ষেত্রে ইন্টারভিউয়ার তো তোমাকে বলতে পারেন তুমি কেন মিথ্যে কথা বলছো, তুমি তো মিথ্যেবাদী। তো এটা তিনি বলতে পারেন, তোমাকে কনফ্রন্ট করতে পারেন যদি তার কাছে মার্কসের কোনো লিস্ট থাকে, অ্যাকচুয়ালি থাকে। আমি হয়তো ধরছি নেই, আমি তো কনফার্মড না যে তার কাছে নেই। যদি ধরো 1% চার্জ তার কাছে থাকে মার্কসের লিস্ট, তখন কিন্তু তুমি ইজিলি সেটাকে কাউন্টার করতে পারবে যে স্যার আমাদের কেবল অ্যান্সার কি বেরিয়েছিল, আমাদের কোনো মার্কস বেরোয়নি, এবং এই অ্যান্সার কি থেকে আমার যতদূর মনে ছিল সেই রিকলের বেসিসে আমার ধারণা ছিল যে আমি 75 পাবো, কিন্তু আমার এক্সাক্ট স্যার সব কোয়েশ্চেন মনে থাকেনি, আমার যতদূর মনে ছিল আমি সেই অনুযায়ী ক্যালকুলেট করেছি। যদি আপনার কাছে আছে এটা মেবি এটা হতে পারে, কিন্তু আমার এতটা কম হওয়ার যদিও কথা না, আমি মার্কস এলে সেটা আমি স্যার মানে কনফার্ম হতে পারবো। তো এক্ষেত্রে তোমার কোনো বেনিফিট তোমার অনেক আছে, 2 নাম্বার তুমি এক্সট্রা পাচ্ছ, কিন্তু তোমার কোনো ডিসঅ্যাডভান্টেজ নেই। তো এক্ষেত্রে তুমি যেটা আমাকে বলতে পারো যে আমি যদি এভাবে মিথ্যে বলি এবং তিনি যদি ধরে নেন, এবং আমি যদি এই এক্সকিউজটা দিই, তারপরেও কিন্তু তিনি আমার প্রতি
একটা রুষ্ট হয়ে থাকতে পারেন বা আমার প্রতি রেগে থাকতে পারেন যে এই ছেলেটা মিথ্যে বলেছে, তোমার কাছে ভ্যালিড একটা রিজন আছে ডেফিনেটলি, কিন্তু তাও তিনি হতে পারেন, তার মন। তো এবারে যেটা ব্যাপার, যে 55 পেয়েছো বা 32 পেয়েছো, ইন্টারভিউয়ার যদি এই মার্কসের উপর বেস করে ইন্টারভিউতে নাম্বার বসান, তোমাকে কিন্তু এমনিতেই একটা ডিসঅ্যাডভান্টেজ পজিশন থেকে শুরু করতে হচ্ছে, এবং এক্ষেত্রে তার খুব বেশি ডিফারেন্স কিছু হবে বলে আমার মনে হয় না, এবং হাইলি লাইকলি যে তার কাছে এই মার্কসটা নেই। তো আমি তোমাদের এটাই সবসময় সাজেস্ট করব, সবসময় মার্কস 75 বা তার বেশি বলো, যদি কোনো কারণে কনফ্রন্টেড হও এটা বলো। এবারে ডিসিশন তোমার নিজেদের, ডিসিশন আমার নয়, আমি তোমাদেরকে জাস্ট একটা মানে মানে পসিবিলিটির কথা বললাম। তোমাদের কোনো ডাউট থাকলে আমার টেলিগ্রাম গ্রুপে করো। ধন্যবাদ।